আসসালামু আলাইকুম। ইকরা কিচেন হাউস থেকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি মজাদার পিঠার রেসিপি। এই শীতের স্পেশাল পিঠা ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর যাকে এই পিঠা একবার বানিয়ে খাবেন সে আপনার প্রশংসা করবে। খুব অল্প সময় অল্প উপকরণ দিয়ে এই পিঠা রেসিপিটি ঘরে তৈরি করে ফেলতে পারবেন। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ মজা। কথা না বাইরে চলুন চলে যায় ভিডিওর মূল প্রসেসে। এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো পানি নিয়ে গরম বলক উঠিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ার জন্য 1.5 কাপ পানি নিয়েছি। পানিটা এরকম বলক উঠে আসলে এখানে দিয়ে দেব 1 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে ভালো করে একটি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুবই আলতো হাতে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা এরকম পর্যায়ে চলে আসলে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তাহলে আমাদের ডোটা আরও পারফেক্টভাবে হয়ে আসবে। এদিকে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি কিছুটা মিঠাইটা দিয়ে এখানে দিয়ে দেব লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন। আমি এখানে দুধটাই ব্যবহার করেছি। তাতে এই খেজুরের গুড়ের আর নারকেলের যে একটা ফ্লেভার আসবে, খেয়ে আর এর স্বাদও বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আর এখানে দিয়েছি 1 কাপ নারকেল কুচি। এগুলা ভালো করে একটু ঝাল করে নেব। আর কীরকম ঝাল করে নিচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকম ঘনত্ব হয়ে আসলে চুলার আঁচটা বন্ধ করে নামিয়ে একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমাদের ডোটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে কিছুটা ঠান্ডাও হয়ে আসছে। আর হাতে কিছুটা তেল মেখে ডোটার মধ্যে একটা সফট ডো তৈরি করে নেব। খুবই আলতো হাতে কিছুটা সময় ধরে মথে নিতে হবে। আর যখন এরকম একটা সফট নরম ডো হয়ে আসবে, সে পর্যায়ে বুঝবেন আমাদের এই ডোটা পারফেক্টভাবে রেডি। এখন এখান থেকে লিচি কেটে নেব। এটাকে আমি 4 ভাগে করে লিচি কেটে নিয়েছি। এই লিচিটা আমরা এখন বেলে নেব। পাতলা রুটি করে রুটি বেলে নেব। আমার ভিডিওতে যারা এখনও একটি লাইক কমেন্ট শেয়ার করেননি তাদেরকে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই রুটিটি 4-5 কেটে একটি চতুর্ভুজ তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই 4টি পাশ কেটে নিলে এটি একটি চতুর্ভুজ আকারে শেপ হয়ে আসছে। আমার এই রুটির থিকনেসটা দেখুন, এটা না একেবারে পাতলা বা না একেবারে মোটা, মিডিয়াম করে আমি রুটিটা বেলে নিয়েছি। আর এখন রুটির ভিতরে দিয়ে দেবো আমাদের তৈরি করে রাখা পুর। নারকেল মিঠাই দিয়ে আমরা যে পুরটা তৈরি করেছিলাম এটা এখানে খুব আলতো হাতে ছড়িয়ে দেব। আর এইভাবে রুটির একটি পাশ করে গোল রাউন্ড শেপ করে মুড়ে নেব। এই কাজটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কাজটা খুব সহজে কিভাবে করে নিয়েছি। এই খোলা অংশের সাইডটা একটি আঙুলের সাহায্যে চেপে চেপে ভালো করে লাগিয়ে দিতে হবে। আর যদি এটা কাজটা ভালো করে না করেন তাহলে যখন পিঠাগুলো আমরা ভাপ দেবো তখন খুলে যাবে। একে একে আমার সবগুলো পিঠা তৈরি করা রেডি। আর এদিকে আমি একটা হাঁড়িতে পানি গরম করে তার মধ্যে একটা ছিদ্রযুক্ত স্টিমার ব্যবহার করেছি। আর তার মধ্যে একে একে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। এই পিঠাগুলো দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নেব 15 থেকে 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর।
দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু আমাদের পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসে। আর এগুলো একেবারে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নেওয়ার পালা। এই পিঠাগুলো একদম রুম টেম্পারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন একদম রুম টেম্পারে চলে আসবে সে পর্যায়ে এসে এই পিঠাগুলো একটি নাইফের সাহায্যে কেটে দেব। কেটে নেব। আর তখনই দেখবেন পিঠার আসল জাদুকরি কাজ। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ভীষণ মজা। এই লবণীয় পিঠাটি একবারে হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত, অসম্ভব মজা। যাকে এই পিঠাটি তৈরি করে খাওয়ান না কেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা যারা এখনই সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।